এটা হচ্ছে একটা সোলার লাইটার। নাম শুনে বুঝতেই পারছেন এটাতে আগুন চালানো যায়। তো এর সাথে আছে এরকম ছোট এবং বড় সাইজের দুটো স্প্রিং। আগুন জ্বালাতে ছোট স্প্রিং এর উপর বড় স্প্রিং এভাবে লাগিয়ে নিলে ভালো কাজ করে। এটা প্লাস্টিকের তৈরি এক ধরনের আয়না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর উত্তল অংশে কোনো জিনিসকে স্বাভাবিকের মতো সোজাই দেখা যায়, কিন্তু অবতল অংশে কোনো জিনিসকে মানে আমাকে এরকম উল্টো দেখা যাচ্ছে। এরকমটা কেন হয়? সহজভাবে বোঝানোর জন্য আমার এই আঙ্গুলটিকে যখন নির্দিষ্ট দূরত্ব মানে ফোকাস দূরত্বের চেয়েও আরও কাছে নিয়ে আসি, তখন দেখুন প্রতিবিম্বটি আবার সোজা হয়ে যাচ্ছে। তো অবতল দর্পণ বা আয়নার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। সূর্যের আলোতে এই অবতল দর্পণের আলো এক বিন্দুতে মিলিত হয়ে প্রচুর তাপ তৈরি করে, যেই পয়েন্টে হাত রাখলে আপনার হাত পুড়িয়ে ফেলতে পারে। সমস্যা হচ্ছে একে স্থির না রাখলে কোনো জিনিসে আগুন জ্বালানো অনেক কঠিন হয়ে যায়। তো এই কাজকে সহজ করতে এরকম একটা জিনিসের উপর একে সেট করে নিলাম। এবার এর উপরে প্রথমে একটা ম্যাচের কাঠি রাখাতে দেখুন প্রায় মুহূর্তেই এটিতে আগুন ধরে গেল। এরপর এরকম একটা গাছের শুকনো পাতা রাখাতে এতেও ধীরে ধীরে এরকম ধোঁয়া তৈরি হচ্ছে। সবশেষে এই স্প্রিংয়ের উপর এরকম একটা স্টিক রেখে দেখি এতে আগুন ধরাতে পারি কিনা। সূর্যের অবস্থান অনুযায়ী স্টিকটাই আলোর ফোকাস পয়েন্টে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই এতে ধোঁয়া তৈরি হচ্ছে। বাহ, তাহলে এটাকে জ্বালাতে মেসের কাঠির তো আর প্রয়োজন হচ্ছে না।